২৮ মাস ১২ দিন, মোট ৮৬৪ দিন। প্রায় দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার শুষ্কতা কাটিয়ে সাদমান ইসলামের ব্যাটে বাংলাদেশের টেস্ট ক্রিকেট পেল সেই কাঙ্ক্ষিত সেঞ্চুরির স্বাদ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের ক্রিকেটে সাদমান ফিরিয়ে আনলেন বহুদিনের আরাধ্য সুখবর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস ২২৭ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ দিন শুরু করে দুর্দান্ত সূচনায়। ইনিংসের প্রথম বলেই তাইজুল ইসলামের উইকেট সফল রিভিউয়ে শেষ হয় প্রতিপক্ষের ইনিংস। এরপর ব্যাট হাতে এনামুল হক বিজয় আর সাদমান ইসলাম মিলে গড়েন ১১৮ রানের দারুণ এক উদ্বোধনী জুটি, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে ওপেনিংয়ে ১৫তম শতরানের পার্টনারশিপ। এনামুল ফেরেন ৩৯ রানে, তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন সাদমান। ৯১ বলেই 50 ছোঁয়া সাদমান, আরও দৃঢ় হয়ে এগিয়ে যান শতকের পথে। রিচার্ড এনগারাভাকে স্কয়ার লেগ দিয়ে ৪ মেরে ১৪২ বলে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক। প্রথমটাও এসেছিল জিম্বাবুয়ের বিরুদ্ধেই ২০২১ সালে হারারেতে। এই সেঞ্চুরির সঙ্গে সাদমান স্পর্শ করেন আরেকটি মাইলফলক। টেস্ট ক্যারিয়ারে ১০০০ রানের ঘর পেরিয়ে যান এই বাঁহাতি ওপেনার। চা বিরতির মাত্র ১০ মিনিট আগে ব্যক্তিগত ১২০ রানে সাদমানকে ফিরিয়ে দেন জিম্বাবুয়ের পার্ট টাইম অফ স্পিনার ব্রায়ান বেনেট। তবে তার আগেই বাংলাদেশ পৌঁছে যায় সফরকারীদের প্রথম ইনিংসের স্কোরের কাছাকাছি। ইনিংসটা আর একটু বড় করা যেত। হ্যাঁ, আমরা একটা ভালো পজিশনে ছিলাম, বাট ওইখান থেকে একটু হয়তো বা আমরা একটু পিছিয়ে আসি। তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে, ইনশাল্লাহ হয়তো বা কালকের দিন আছে, তো ব্যাটসম্যান মিরাজও আছে। আশা করি একটা ভালো পার্টনারশিপ হলে ইনশাল্লাহ আমরা খুব আগে। দীর্ঘ সময় পর বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এসেছে এক স্বস্তির সুবাস। ওপেনারদের কাছ থেকে এসেছে শতরান, এসেছে আত্মবিশ্বাসের বার্তা। আর তার কারিগর সাদমান ইসলাম, যার ব্যাট যেন বলে উঠেছে সফলতার জন্য কখনো অপেক্ষা বৃথা যায় না। তন্দ্রা তারুণ্য, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।